যেখানে হচ্ছে আমরা তোমাদের সাথে 3টা স্টেপে কথা বলে, প্রথমে হচ্ছে আমরা তোমাদের সাথে গুগল মিটে কথা বলে তোমাদের পজিশন অনুযায়ী তোমরা কি চাচ্ছ, জব ফ্যাসিলিটিস কোন সাবজেক্টে কেমন, A to Z জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে মাইক্রোবায়োলজি, যেটা সিট সংখ্যা হচ্ছে 40টি, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, এটা সিট সংখ্যা হচ্ছে 40টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এটা সিট সংখ্যা 40টি, ফার্মাসি, এটা সিট সংখ্যা 40টি, এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এটা সিট সংখ্যা হচ্ছে 20টি। তো ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে টোটাল সাবজেক্ট আছে হচ্ছে 5টি। আজকে আমরা এই 5টি সাবজেক্টের A to Z ওভারভিউ নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ভিডিওর এই পর্যায়ে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। তোমরা সকলেই জানো জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট ইতিপূর্বে প্রকাশিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে সাবজেক্ট চয়েস প্রক্রিয়াটা শুরু হয়নি। তো আমি আজকে ভিডিও রেকর্ড করতেছি মে মাসের 21 তারিখে, তো এখন পর্যন্ত সে সাবজেক্ট চয়েস শুরু হয়নি। তো এই স্টেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসিডিওর হচ্ছে তোমার মেরিট অনুযায়ী তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করবে এটি বুঝতে পারা, বা তোমার মেরিট অনুযায়ী তুমি কীভাবে সাবজেক্ট চয়েস দিবে, কোন সিকোয়েন্সে সাবজেক্ট চয়েস দিবে এটা বুঝতে পারা। তো এটা না বোঝার কারণে অনেক স্টুডেন্ট মিসগাইড হয়ে উল্টাপাল্টাভাবে বা অন্যভাবে সাবজেক্ট চয়েস দেয়, যার কারণে তার মেরিট ভালো হওয়া সত্ত্বেও সে সাবজেক্ট তার পছন্দের সাবজেক্টটা পায় না, বা অন্য সাবজেক্ট চলে আসে, অন্য একটা ইউনিভার্সিটিতে অন্য সাবজেক্ট চলে আসে। তো এটার জন্য আমরা হচ্ছে একটা সম্পূর্ণ গাইডলাইনের ব্যবস্থা করছি, যেখানে হচ্ছে আমরা তোমাদের সাথে 3টা স্টেপে কথা বলে, প্রথমে হচ্ছে আমরা তোমাদের সাথে গুগল মিটে কথা বলে তোমাদের পজিশন অনুযায়ী তোমরা কি চাচ্ছ, জব ফ্যাসিলিটিস কোন সাবজেক্টে কেমন, A to Z জানানোর চেষ্টা করব। তারপরে স্টেপে তোমরা হচ্ছে তোমাদের আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সেই গাইডলাইন অনুযায়ী তোমরা হচ্ছে সাবজেক্টগুলোকে সাজাবে, সেই গাইডলাইন অনুযায়ী সাবজেক্টগুলোকে সাজাবে। এরপরে আমরা আবার তোমাদের সাথে যুক্ত হয়ে সেইটা ঠিক আছে কিনা, A to Z ঠিক আছে কিনা সেটা দেখে দেওয়ার চেষ্টা করব, এবং কোথাও যদি আমাদের মনে হয় এটা একটু উপরে দেওয়া উচিত, তোমার সাথে ডিসকাস করে তোমার মতামত জানতে চেয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করব। আর ফাইনাল স্টেজে যখন হচ্ছে তোমার জিএসটি ভর্তি প্রক্রিয়ার সাবজেক্ট চয়েস প্রক্রিয়া শুরু হবে, তখন আমরা আমাদের নিজে হাতে তোমাদের অ্যাপ্লাইটা কমপ্লিট করে দিব। আর তারপর হচ্ছে কখন মাইগ্রেশন করা উচিত, কখন মাইগ্রেশন করা উচিত না, A to Z আমরা আপডেট জানানোর চেষ্টা করব। সো এই প্রক্রিয়ায় তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, তো ওইখানে আমাদেরকে সরাসরি মেসেজ দিতে পারো। তো আমরা আজকের ভিডিও শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা মাইক্রোবায়োলজি নিয়ে কথা বলবো। তো মাইক্রোবায়োলজিতে হচ্ছে রানিং ব্যাচ সংখ্যা হচ্ছে 16টি, নাম্বার অফ টিচার, আচ্ছা এখানে বলে রাখি রানিং ব্যাচ সংখ্যা হচ্ছে 16টি। তো এবার যারা ভর্তি হবে 2024-25 শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে, তোমরা হচ্ছে এবার 17 নম্বর ব্যাচ হওয়া, এখানে এই ডিপার্টমেন্টের 17তম ব্যাচ তোমরা। আর হচ্ছে নাম্বার অফ টিচার, এখানে শিক্ষক সংখ্যা আছেন 20 জন, টিচার স্টুডেন্ট রেশিও 1:8। এটার মানে হচ্ছে 8 জন শিক্ষার্থীর জন্য 1 জন শিক্ষক বরাদ্দ আছে। তো এটার আদর্শ রেশিও ধরা হয় হচ্ছে 1:20, মানে 20 জন শিক্ষার্থীর জন্য 1 জন শিক্ষক যদি বরাদ্দ থাকে, এটাও মোটামুটি আদর্শ ধরা হয়। কিন্তু এর থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে সেটা এই আদর্শ স্ট্যান্ডার্ড থাকে না। সো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজিতে আমরা দেখতেছি এটা হচ্ছে 1:8, যেটা অনেক ভালো একটা রেশিও। সো অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় এটা 1:30 হয়ে যায় বা 1:40 হয়ে যায়, মানে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা থাকে না। সো ওই জায়গায় সেশন জটের সম্ভাবনা থাকে বা পর্যাপ্ত ক্লাস হয় না, কিন্তু এখানে এই সুযোগটা নেই। তো আমরা দেখলাম টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে 1:8। এরপর যদি বলি কোর্স কারিকুলাম, এখন কোর্স কারিকুলাম নিয়ে যদি আমরা A to Z কথা বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা কোর্স কারিকুলামের লিঙ্কটা দিয়ে দিব। সো তোমরা ওইখান থেকে কোর্স কারিকুলাম কেমন হবে, 4 বছরে তোমাকে কি কি পড়ানো হবে সেটা নিয়ে একটা ধারণা পাবে। সো তুমি চাইলে সেটা দেখে নিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিব। এরপর হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট রেঞ্জ, এখানে 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট রেঞ্জ ছিল হচ্ছে 1867 থেকে
5026 পর্যন্ত, মানে 1867 থেকে 5026, মানে এই ডিপার্টমেন্টে লাস্ট ভর্তি হতে পারছিল 5026 মেরিট পর্যন্ত। কিন্তু এবার জিএসটি ভর্তি পরীক্ষা অনেক পরে হয়েছে, আবার সাস্ট নাই, খুলনা ইউনিভার্সিটি নাই, সো এইখান থেকে হচ্ছে এবার এত মেরিট যাবে না, এবার এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপরে যদি হচ্ছে আমরা মাইক্রোবায়োলজির ল্যাবগুলো দেখি, আচ্ছা আমরা হচ্ছে এখানে কয়েকটা ল্যাব দেওয়ার চেষ্টা করছি, সময়ের স্বল্পতার কারণে আমরা সব ল্যাবের খোঁজ নিতে পারি নাই বা সব ল্যাবের ছবি ম্যানেজ করতে পারিনি। তো যে কয়টা ল্যাব আমরা অল্প সময়ের মধ্যে ম্যানেজ করতে পারছি আমরা সেগুলাই দিয়ে রাখছি। আরও ল্যাব আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরও ল্যাব আছে। প্রথমটাই হচ্ছে মাইক্রোবায়াল ডাইভার্সিটি অ্যান্ড বায়োইনফরমেটিক্স ল্যাবরেটরি। তো এইটা মাইক্রোবায়োলজির অত্যন্ত সুগঠিত একটি ল্যাব। এরপরে হচ্ছে ল্যাবরেটরি অফ অ্যাডভান্স অ্যান্ড অ্যাপ্লাইড বায়োসায়েন্স। তারপরে যদি আমরা বলি এখানে আছে হচ্ছে জেনারেল ল্যাবরেটরি। এরপরে যে ল্যাবটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল কনসার্নিং ক্লাইমেট চেঞ্জ রিসার্চ। তো মূলত আমরা হচ্ছে এখানে 4টা ল্যাবের দিয়ে রাখছি, সো এখানে আরও ল্যাব আছে। এরপরে যদি আমরা বলি ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, এটা হচ্ছে রানিং ব্যাচ সংখ্যা হচ্ছে 16টি। নাম্বার অফ টিচার, এখানে শিক্ষক আছেন হচ্ছে 18 জন। টিচার স্টুডেন্ট রেশিও 1:9। কোর্স কারিকুলাম, যেটা বলছি কোর্স কারিকুলাম হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। আর 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট রেঞ্জ এখানে ছিল হচ্ছে 1967 থেকে 7164, মানে যার মেরিট 7164 পর্যন্ত ছিল সে এখানে ভর্তি হতে পারছিল। তো এরপরে যদি আমরা এখানের কয়েকটা ল্যাব দেখি, তো প্রথমেই হচ্ছে জেনারেল ফিশারিজ ল্যাবরেটরি, তারপর হচ্ছে ফিশ মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি, এরপরে আছে ফিশ ডিজিজ ল্যাবরেটরি, অ্যাকুয়েটিক বায়োডাইভার্সিটি মিউজিয়াম। তো এখানে হচ্ছে আমরা এই 4টাই দিয়ে রাখছি। তো এরপরের ডিপার্টমেন্টটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। তো এখানের রানিং ব্যাচ সংখ্যা হচ্ছে 15টি। আর এবার যারা ভর্তি হবে তারা হচ্ছে 16 নম্বর ব্যাচ হবে। নাম্বার অফ টিচার, এটা হচ্ছে এখানে শিক্ষক সংখ্যা আছেন 17 জন। টিচার স্টুডেন্ট রেশিও 1:10 অনেক ভালো রেশিও। তারপর হচ্ছে কোর্স কারিকুলাম, আমাদের কোর্স কারিকুলামটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর 2023-24 শিক্ষাবর্ষে এখানে ভর্তি হতে পারছিল 2278 থেকে 5237 পর্যন্ত, মানে যার মেরিট 5237 পর্যন্ত ছিল সে হচ্ছে লাস্ট এখানে ভর্তি হতে পারছিল, কিন্তু এইবার মেরিটটা এত দূর যাবে না। তো এখানে যদি আমরা কয়েকটা ল্যাব দেখি, জিইভিটি ডিপার্টমেন্টাল ল্যাবরেটরি, তো সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে এই ডিপার্টমেন্টে সবগুলো ল্যাব ম্যানেজ করতে পারিনি, তো আমরা এখানে একটা ল্যাব দিয়ে রাখছি। কিন্তু ল্যাবের দিক দিয়ে জিইভিটি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি জাস্টের অন্যতম সেরা একটা ডিপার্টমেন্ট। আর তোমরা সকলেই জেনে থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলত গবেষণা নির্ভর ইউনিভার্সিটি। সো এখানে ল্যাব নিয়ে তোমার সমস্যা হবে না। জিএসটির ভিতর যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর ভিতর তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ল্যাবের দিক দিয়ে এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তুমি ধরতে পারো। সো আশা করি এখানে ল্যাব নিয়ে কেউ হতাশ হবে না। তারপরে হচ্ছে ফার্মাসি। তো ফার্মাসি হচ্ছে এখানে এবার রানিং ব্যাচ সংখ্যা হচ্ছে 14 জন। নাম্বার অফ টিচার সংখ্যা আছেন এখানে 17 জন। টিচার স্টুডেন্ট রেশিও 1:10, 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরাদ্দ। কোর্স কারিকুলাম এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোর্স কারিকুলাম দেওয়া থাকবে। আর 2023-24 শিক্ষাবর্ষে এখানে জিএসটি মেরিট রেঞ্জ গেছিল 438 থেকে 2166, মানে 2166 পর্যন্ত মেরিটে এখানে ভর্তি হতে পারছিল। তো এবার এটা অনেক আগেই শেষ হয়ে যাবে। তো এবার যদি হচ্ছে আমরা ফার্মাসির ল্যাবগুলা দেখি, ফার্মাসির ল্যাবগুলা হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে ল্যাবরেটরি অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, এরপরে হচ্ছে ল্যাবরেটরি অফ ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি। এরপরে যদি আমরা দেখি ল্যাবরেটরি অফ অ্যানালিটিক্যাল অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রি। তো এই ল্যাবগুলাই হচ্ছে ফার্মাসিতে মেইনলি ছিল, আরও কিছু ল্যাব আছে তো ওইগুলা আমরা সময় স্বল্পতার কারণে দিতে পারিনি। আমরা আবার বলতেছি এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে সাবজেক্ট চয়েস। সো তুমি তোমার সাবজেক্ট চয়েসটাকে সম্পূর্ণ অ্যাকুরেটভাবে দিও। সাবজেক্ট চয়েস জন্য কোনো ভুল না হয়, তাহলে কিন্তু তোমার মেরিটে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পাবা না। যদি বিন্দুমাত্র কনফিউশন থাকে সাবজেক্ট চয়েস নিয়ে তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এরপরে যদি আমরা ডিপার্টমেন্টটা দেখি সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি।
তো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে রানিং ব্যাচ সংখ্যা হচ্ছে মানে এইবারই হচ্ছে একটা ব্যাচ ঢুকছে। এইবার যারা 2024-25 শিক্ষাবর্ষে যারা আসবে সেটা হচ্ছে তারা হচ্ছে এখানের দ্বিতীয় ব্যাচ হবে। তো এইটা হচ্ছে জাস্টের মোটামুটি তুলনামূলক নতুন একটা ডিপার্টমেন্ট। সো এই ডিপার্টমেন্টের আমরা সকল তথ্য কালেক্ট করতে পারিনি, নাম্বার অফ টিচার এটা হচ্ছে আমরা ডিরেক্টলি কালেক্ট করতে পারিনি। তো কোর্স কারিকুলামও ওয়েবসাইটে দেওয়া নেই। তো 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট রেঞ্জ এখানে গেছিল হচ্ছে 2311 থেকে 7703 পর্যন্ত। সো এবার এত দূর যাবে না, এবার এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এরপরে যদি তোমাদের কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে জানার থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আর সাবজেক্ট চয়েসের ব্যাপারে যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের শর্ট এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।